বৃহস্পতিবার 15 আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে এসএফআই ডিওয়াইএফআই রামনগর লোকাল কমিটির যৌথ উদ্যোগে ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মানিক সরকার সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এই স্বাধীনতা দিবসে স্বাধীনতার সংগ্রামে যারা আত্মবলিদান করে গেছেন তাদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং এই অনুষ্ঠানের উদ্যোক্তা সহ প্রত্যেক রক্তদাতাদের তিনি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং হাসপাতালে রক্তের কিছু ঘাটতি রয়েছে যা সরকারের দেখা উচিত বলে ব্যক্ত করেন তিনি। আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিবসে প্রথমে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দান করেছেন, জীবন দান করেছেন, শহীদ, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। এই সংগ্রামের ঐতিহাসিক দিনটিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রামনগর অঞ্চল কমিটি প্রত্যেক বছরের মতো এবারও, হয়তো অন্য বছর 15 আগস্ট করে না, এবার তারা করলেন। এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্য তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা ইতিমধ্যে রক্ত দিয়ে ফেলেছেন এবং যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। বারবার যাতে তারা রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন, এই আবেদন তাদের কাছে থাকবে। আমি লক্ষ্য করলাম 40-এর বেশি, 45-এর বেশিরভাগ রক্ত দিয়ে ফেলেছেন। এরকম দুজনের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি। দারুণ ঘটনা। তো আমাদের তো হাসপাতালগুলোতে রক্তের কিছু ঘাটতি আছে, রোগীরা প্রয়োজনে রক্ত পাচ্ছেন না। সরকারের